হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল জিকে লেসন স্বাগত জানাই। আমরা অনেকদিন আগে তোমাদের সময় এবং দূরত্ব নিয়ে একটু ক্লাস করিয়েছিলাম, চতুর্থ ক্লাসটি। কিন্তু আমার শারীরিক মানে একটু অসুস্থতার কারণে আমি বেশ কিছুদিন ভিডিও দিতে পারিনি। তার জন্য সবার কাছে আমি সরি চেয়ে নিচ্ছি। আর আমি আজকে তোমাদেরকে সময় এবং দূরত্বের পঞ্চম ক্লাসটি করাবো, যেটা হচ্ছে কি ট্রেন সংক্রান্ত যে অঙ্কগুলো থাকে সেই ধরনের অঙ্কই থাকবে। তো চলো দেরি না করে আমরা স্টার্ট করি আজকের ক্লাসটি। দেখো এখানে প্রথমের যে অঙ্কটা আছে সেখানে কি বলেছে, যে একই গতিবেগে বিপরীত দিক থেকে আসা দুটি ট্রেন প্রতিটির দৈর্ঘ্য 135 মিটার হলে তারা একে অপরকে 18 সেকেন্ডে অতিক্রম করে। তো তবে ট্রেন দুটির গতিবেগ কত? তো ট্রেন দুটির গতিবেগ মানে আমাদের একসাথেও আমরা ট্রেন দুটির গতিবেগ নির্ণয় করব যদি মানে আমাদের প্রশ্নে ওরকমভাবে উল্লেখ থাকে যে প্রতিটি ট্রেনের গতিবেগ কত, সেটাও আমরা করতে পারবো, বাই 2 করে দেব। তো এই ধরনের অঙ্ক করার আগে তোমাদেরকে আমি বলি যে এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষাতে অনেকবার এসেছে, প্রিভিয়াস এক্সামে। তোমাদের এই ধরনের অঙ্ক কিন্তু ভবিষ্যতেও আবার আসবে। সুতরাং এই ধরনের অঙ্ক কিন্তু ভালো করে প্র্যাকটিস করে আর দেখবে, একটা জিনিস ফলো করবে যে এখানে তোমাদের এককগুলো কি আছে। বেশিরভাগ তোমাদের কনফিউশন করার জন্য কিন্তু এখানে এককগুলো থাকে আলাদা, আর যে গতিবেগটা থাকে তার অপশানগুলোতে যে একক থাকে সেটা কিন্তু আলাদা থাকে। বা এখানে হয়তো কিলোমিটার আছে, এখানে হয়তো সেকেন্ড আছে। তো ওইগুলোকে একটু বেশি ভালোভাবে ফলো করবে, তাহলে কিন্তু অঙ্কগুলো ভুল হবে না আর। তো চলো, এই ধরনের অঙ্ক থাকলে একটা জিনিস তোমাদেরকে আমি আগে দেখাই, যে এটা হচ্ছে একটা ট্রেন, আর হচ্ছে এদিক থেকে একটা ট্রেন এসছে, সেটা হচ্ছে এটা হচ্ছে বি ট্রেন, এটা হচ্ছে এ সরি, এটা হচ্ছে এ ট্রেন, এটা হচ্ছে বি ট্রেন। তো এ ট্রেনটা মানে এই যদি আমরা বলি যে ট্রেন দুটি মোট কত অতিক্রান্ত দূরত্ব কত হবে, তার মানে মোট যে অতিক্রান্ত দূরত্ব আমাদের কত হবে, এ প্লাস বি। তার মানে কি, ট্রেন যখন দুদিকে বিপরীতমুখী হয় তখন কিন্তু তাদের অতিক্রান্ত দূরত্বটা কত হয়, তাদের মানে ট্রেন দুটির দৈর্ঘ্যের যোগফলটাই হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব। এবং আর একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, যে এইটা ধরো আমাদের এক্স কিমি পার আবার গতিবেগে গেছে, এটা আমাদের ওয়াই কিমি পার গতি মানে কিমি পার আবার গতিবেগে গেছে। সুতরাং তখন তোমাদের কিন্তু আপেক্ষিক যে গতিটা হবে সেটা কিন্তু কি হবে, যখন দুটো বিপরীত ডাইরেকশনে থাকবে তখন কিন্তু দুটো যোগ হয়ে যাবে। এটা হয়ে যাচ্ছে আমাদের আপেক্ষিক গতি। এটা হয়ে যাচ্ছে আমাদের কিন্তু আপেক্ষিক গতি। এই দুটো জিনিস মাথায় রাখলে কিন্তু তাহলে তোমাদের আর এই অঙ্কটা করতে অসুবিধা হবে না। তো চলো আমরা দেখে নিই অঙ্কটা, যে আমাদের কি বলেছে প্রথমে, যে প্রতিটির দৈর্ঘ্য বলে দিয়েছে 135 মিটার। আচ্ছা, প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য সমান কি 135 মিটার। অতএব দুটি ট্রেনের দৈর্ঘ্য করে দিই আমরা একবারে। এখানে আমি প্রতিটি লিখছি না, দুটি ট্রেনের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 135 গুণিত 2 সমান হয়ে যাচ্ছে আমাদের 270 মিটার। বোঝা গেল? এটাই হয়ে যাচ্ছে কিন্তু আমাদের দুটো ট্রেনের দৈর্ঘ্য। এবারে এটাই আমাদের হয়ে যাচ্ছে অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব সমান হয়ে যাচ্ছে আমাদের 270 মিটার। আচ্ছা, আমাদের সময় কত লেগেছে অতিক্রম করতে? সময় লেগেছে আমাদের 18 সেকেন্ড। সুতরাং অতএব গতিবেগ গতিবেগ কত আমাদের, 270 ডিভাইডেড বাই 18। এটা হয়ে গেল আমাদের কিন্তু মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। তোমাদের যদি এটাকেই বলে যে ঘন্টা পার মিনিটে উত্তর থাকে, তাহলে কি করব আমরা, 18/5 দিয়ে কিন্তু আমরা গুণ করে দেবো, তাহলেই কিন্তু আমাদের ঘন্টা পার মিনিট হয়ে যাবে। তখন কিন্তু আমাদের কি হয়ে যাবে, এটা ঘন্টা পার মিনিট, এই সরি, কিমি পার ঘন্টা, কিলোমিটার কিমি পার ঘন্টা। এটা কিন্তু আমাদের কিমি পার ঘন্টা হয়ে গেল। এই 18 কেটে দিলাম আমরা, এইটাকে আমরা কাটবো কত, 5 5 25, 26 27, 5 4 20, 54 সমান কত, কত হয়ে গেল 54 কিমি পার আওয়ার। এই হয়ে গেল কিন্তু আমাদের দুটো ট্রেনেরই মোট গতিবেগ। এবারে যদি বলে যে প্রতিটি ট্রেনে, অতএব যদি আমাদের প্রশ্নে থাকতো এরকম যে প্রতিটি
ট্রেনের গতিবেগ ইকুয়ালস টু কত করতাম আমরা, 54কে সিম্পলি 2 দিয়ে ভাগ করে দিতাম, সমান হয়ে যেত 27 কিমি পার আওয়ার। এটা আমাদের কিমি পার আওয়ার। সুতরাং আমরা কিন্তু এই অঙ্কটা খুব ইজিলি করতে পারবো। শুধুমাত্র তোমরা মাথায় রাখবে যে যদি ট্রেন দুটো বিপরীতমুখী হয় তাহলে কিন্তু ট্রেন দুটো মানে তাদের যে অতিক্রান্ত দূরত্ব সেটা কিন্তু তাদের ট্রেনের দৈর্ঘ্যের সমান মানে যোগফলের সমান হয়ে যাবে, আর তাদের গতিবেগটাও কিন্তু আমাদের যোগ হয়ে যাবে। তাহলে কিন্তু মানে এইভাবেই আমরা বের করব। তো চলো নেক্সট অঙ্কটা আমরা দেখে নিই। দেখো কি বলেছে, 132 মিটার এবং 108 মিটার দৈর্ঘ্যে দুটি ট্রেন যথাক্রমে 32 কিলোমিটার/ঘন্টা এবং 40 কিলোমিটার/ঘন্টা গতিবেগে একে অপরের দিকে গেলে কত সময়ে তারা একে অপরকে অতিক্রম করবে। একটা জিনিস ভালো করে খেয়াল করো, একটু আগে আমি তোমাদের বলেছিলাম যে এখানে মিটার আছে, এখানে কিন্তু কিলোমিটার/ঘন্টা আছে। এই জিনিস দুটো কিন্তু তোমরা ভালোভাবে লক্ষ্য করো। মানে এইটাই তোমাদেরকে কনফিউশন করার জন্য দেবে, একটা দেবে মিটার আর একটা দিয়ে দেবে তোমাদের কিলোমিটার/ঘন্টা, বা একটা দিবে এখানে দিলে হয়তো মিটার/সেকেন্ড আর এখানে দিয়ে দিলে তোমাদেরকে মানে কিলোমিটার। তখন কিন্তু তোমাদের কনফিউশনে পড়ে যাবে। ভালো করে লক্ষ্য করবে, এই ধরনের যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু যে কোনো একটা এককে তোমরা নিয়ে আসবে প্রথমে। এবারে অপশানে যে মানে তোমাদের উত্তরগুলো থাকবে সেখানে নিশ্চয়ই থাকবে তোমাদের মিটার/সেকেন্ড বা মিটার বা সেকেন্ড বা ঘন্টা। ওইটা তোমরা নিজেদের মানে যা উত্তরে যা রিকোয়ারমেন্ট থাকবে অপশানে সেই অনুযায়ী তোমরা কিন্তু অঙ্কটা করবে। তো চলো দেখে নিই আমরা এটা কি বলেছে। এটাও কিন্তু আমাদের দুটো ট্রেন বিপরীতমুখী গেছে, তাই তো? একে অপরের দিকে গেলে মানে এই ট্রেনটা এসছে এখানে আর এই ট্রেনটাও একটা গেছে। তো এটা হয়ে যাচ্ছে আমাদের এ, এটা হয়ে যাচ্ছে আমাদের বি। আমি একটু আগেই বললাম দুটোর অতিক্রান্ত দূরত্ব হয়ে যাচ্ছে এ প্লাস বি। আচ্ছা, আর যে মোট যে গতিবেগ এটা হচ্ছে 32 পার কিমি, 32 km/h, আর এটা হয়ে যাচ্ছে আমাদের 40 km/h। আচ্ছা, তো চলো আমরা আগে আগে আস্তে আস্তে লিখে নিই যে ট্রেন দুটির দৈর্ঘ্য, আচ্ছা সরি, ট্রেন দুটির দৈর্ঘ্য, ট্রেন দুটির দৈর্ঘ্য যথাক্রমে সমান কত, 132 মিটার প্লাস 108 মিটার হলো। এবারে কি করব আমরা, যথাক্রমে বলেছে যেহেতু আমরা এখানে করব না, এবং করি যেহেতু আমরা এখানে ক্যালকুলেশন করছি না। অতএব মোট ট্রেন দুটির ট্রেন দুটির মোট অতিক্রান্ত দূরত্ব আমরা কত পাবো, দূরত্ব আমরা পেয়ে যাব 132 যোগ 108 মিটার সমান কত হয়ে যাচ্ছে আমাদের 240 মিটার। এটা হলো আমাদের অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, আমাদের গতিবেগ কত, দুটি ট্রেনের গতিবেগ যথাক্রমে 32 কিমি/ঘন্টা এবং 40 কিমি/ঘন্টা। আচ্ছা, অতএব ট্রেন দুটির আপেক্ষিক গতিবেগ আপেক্ষিক মানে গড়, গড় যেটা সেটাই আমরা আপেক্ষিক গতিবেগ বলছি। তো একটার কাছে 32 কিলোমিটার, একটা কাছে 40 কিলোমিটার, মানে দুটো ট্রেন মোট মানে কতটা মানে সমদূরত্বে সমগতিবেগে গেছে ওটাই আর কি আমাদের আপেক্ষিক গতিবেগ। তো আমরা কিভাবে করব বললাম, দুটো যখন বিপরীতমুখী হচ্ছে তখন কিন্তু আমাদের দুটো গতিবেগ যোগ হয়ে যাবে। সুতরাং 32 যোগ 40 সমান হয়ে যাচ্ছে 72 কিমি পার আওয়ার।
এবারে দেখো আমাদের অতিক্রান্ত দূরত্ব পেয়ে গেছি, আমরা গতিবেগ পেয়ে গেছি, তাহলে সময় কি করে পাবো? আচ্ছা, তার আগে আমরা একটা কাজ করব কি, এটাকে আমরা কিন্তু দেখো আমাদের কিমি পার ঘন্টাতে আছে, তার মানে এটাকে আমরা সেকেন্ডে আগে বের করব। অতএব সেকেন্ডে ট্রেনটির গতিবেগ সমান কত হয়ে যাচ্ছে? আমরা কি বলেছিলাম, ঘন্টা থেকে সেকেন্ডে বের করতে গেলে 5-এর 18 দিয়ে আমাদের গুণ করতে হয়। 18 4-72 সমান হয়ে যাচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এটা হয়ে গেল আমাদের সেকেন্ডে ট্রেনের গতিবেগ। কারণ আমরা বললাম যে একটা নির্দিষ্ট, মানে আমি যদি মিটারে আনতে চাই তাহলে মিটারেই আনতে হবে, যদি কিলোমিটার আনতে চাই তাহলে আমাদেরকে এটাকে কিলোমিটার করতে হতো, দশমিকে আসতো, তাই আমি করলাম না। সুতরাং আমরা এভাবেই করে নেব যে অতএব প্রয়োজনীয় নির্ণেয় করি। অতএব নির্ণেয় সময় ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে আমাদের? অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। সুতরাং কত হয়ে যাচ্ছে আমাদের? অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 240 বাই গতিবেগ হয়ে যাচ্ছে 20, সমান হয়ে যাচ্ছে 12, সমান 12 সেকেন্ড। তাহলে 12 সেকেন্ডে ট্রেন দুটি একে অপরকে অতিক্রম করবে। বোঝা গেল? এটা খুব ইজি অঙ্ক একটা, শুধুমাত্র এই টেকনিকটাকেই আমাদেরকে মনে রাখতে হবে। এই টেকনিকটা যদি আমরা মনে রাখতে পারি তাহলেই কিন্তু আমাদের অঙ্ক হয়ে গেল। বোঝা গেল? তো চলো নেক্সট অঙ্ক আমরা দেখে নিই। দেখো অঙ্কটাতে কি বলেছে, যে 60 মিটার এবং 84 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন যথাক্রমে 42 কিলোমিটার পার ঘন্টা এবং 30 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে একে অপরের একই দিকে গেলে আচ্ছা কত সময় তারা একে অপরকে অতিক্রম করবে। ধরো আমরা, এটা একটা ট্রেন আমাদের যাচ্ছে হচ্ছে 42 কিমি পার আওয়ারে, আর এটা আমাদের আরেকটা ট্রেন 30 কিমি পার আওয়ারে যাচ্ছে। তো এই দুটো ট্রেন কখন একে অপরকে অতিক্রম করবে? তো অতিক্রান্ত দূরত্বটা কিন্তু এখানেও একই জিনিস হবে, যে দুটোর যোগফল হয়ে যাবে, কারণ এই ট্রেনের একটা দৈর্ঘ্য রয়েছে, আবার এই ট্রেনটাকে যখন সে অতিক্রম করবে তখন কিন্তু তার আরেকটা, মানে এই ট্রেনের সাথেও তার অতিক্রান্ত দূরত্বটা কিন্তু যুক্ত হয়ে যাবে। সুতরাং আমরা লিখতেই পারি যে ট্রেন দুটির দৈর্ঘ্য যথাক্রমে 60 মিটার এবং 84 মিটার। আচ্ছা, অতএব মোট অতিক্রান্ত দূরত্ব সমান কত? 60 প্লাস 84 মিটার সমান কত হয়ে যাচ্ছে? 8 6 14, 144 মিটার। এইবারে জিনিসটা বোঝো, এ একটা গতিবেগ নিয়ে এগোচ্ছে আর এর একটা আলাদা গতিবেগ আছে। তার মানে যখন দুটো ট্রেন একই দিকে যাবে তখন কিন্তু তাদের যে আপেক্ষিক গতিবেগটা কি হবে, বড়টা থেকে ছোটটা, মানে বেশি থেকে কমটা বিয়োগ হয়ে যাবে। কি বললাম, এই যে 42টা একটা গতিবেগে যাচ্ছে, এর একটা 30-এ গতিবেগে যাচ্ছে, যেহেতু এরা দুজন একই দিকেই যাচ্ছে সুতরাং এদের যে আপেক্ষিক গতিবেগ সেটা কি হয়ে যাবে, বড় থেকে ছোট বিয়োগ হয়ে যাবে। আপেক্ষিক গতিবেগ, এইটা হয়ে গেল আমাদের কিন্তু মেন ফান্ডা। তো চলো আমরা এইভাবে দেখে নিই। অতএব ট্রেন দুটির গতিবেগ করি, ট্রেন দুটির
গতিবেগ যথাক্রমে কত কত 42 কিমি পার আওয়ার। আচ্ছা, আমি যেহেতু এটা বাংলাতে লিখেছি আমি এখানে বাংলাটা ইউজ করি, কিমি পার ঘন্টা। আর এটা হয়ে যাচ্ছে এবং 30 কিমি পার ঘন্টা। সুতরাং অতএব আপেক্ষিক গতিবেগ কত হবে 42 টি মাইনাস 30 সমান হয়ে যাচ্ছে আমাদের কিমি প্রতি ঘন্টা, সমান হয়ে যাচ্ছে 12 কিমি প্রতি ঘন্টা। আচ্ছা, 12 কিমি ঘন্টাটা এবারে কি করব আমরা, সেকেন্ডে করব কি হবে, অতএব সেকেন্ডে আপেক্ষিক গতি বেগ ইকুয়ালস টু কত হচ্ছে 12 গুণিত আমরা কি জানি সেকেন্ডে করতে গেলে, ঘন্টা থেকে সেকেন্ডে করতে বলে 5/18 দিয়ে গুণ করতে হয়, সমান কত হচ্ছে 2 6 12 2 6 2 12 6 3 18 মানে 10/3। এটা হয়ে যাচ্ছে আমাদের মিটার পার সেকেন্ড। অতএব নির্ণেয় সময় আমাদের কত লাগবে, অতিক্রান্ত দূরত্ব বাই কত গতিবেগ, অতিক্রান্ত দূরত্ব কত 144 মিটার ডিভাইডেড বাই গতিবেগ কত বাই 10/3, এটা হয়ে যাবে আমাদের সেকেন্ড, সমান কত হয়ে যাচ্ছে 144 গুণিত 3/10 সমান এটা যদি আমরা করি 2, মানে এটা যদি আমরা কাটাকুটি করি 5 যাচ্ছে 2 7 14 আর 2 2 4 3 2 6 3 7 21 216/5 সমান 5 4 20 21 16 5 4 20 21 16 5 3 15 1 43 পূর্ণ 1/5 সেকেন্ড। এইটা হয়ে গেল কিন্তু আমাদের উত্তর। এবারে তোমাদের যদি ঘন্টাতে থাকে তাহলে তোমরা ঘন্টা করে নেবে এটাকে, আর যদি সেকেন্ডে থাকে সেকেন্ড করে নেবে। বোঝা গেল? তো চলো এরপর নেক্সট অঙ্ক, আমরা লাস্ট অঙ্ক দেখে নিই একটা আজকের ক্লাসে। দেখো কি বলেছে, 110 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার গতিবেগে গেলে কত সময়ে ঘন্টায় 6 কিলোমিটার গতিবেগে যাওয়া এক ব্যক্তিকে ওই ট্রেনটি অতিক্রম করবে। আচ্ছা, একটা ট্রেনের দৈর্ঘ্য বলে দিয়েছে হচ্ছে 110 মিটার। আচ্ছা, এবারে ট্রেনটি যাচ্ছে কত 60 কিমি গতিবেগে, ঘন্টায় 60 কিমি মানে 60 কিমি পার আওয়ার তার গতিবেগটা। এবার 6 কিলোমিটার গতিবেগের একই দিকে যাওয়া একটি ব্যক্তিকে অতিক্রম করবে। আমি কি বলেছিলাম, কোনো ব্যক্তি বা ল্যাম্পপোস্টকে কিন্তু অতিক্রম করে যদি একটা ট্রেন, তাহলে কিন্তু ওই ট্রেনের দৈর্ঘ্যটাই তার কিন্তু অতিক্রান্ত দূরত্ব হয়। আর মানে ওই মানুষটার কোনো মানে একটা তো জাস্ট মানুষ আর বা একটা ল্যাম্পপোস্ট, তার অতিক্রান্ত দূরত্বটার কাউন্ট হয় না কিন্তু। তো এটা তোমরা মাথায় রাখবে। আর গতিবেগটাকে আমরা কি করব, একই দিকে যেহেতু যাচ্ছে আমরা বিয়োগ করে দেব। এটাই হচ্ছে এখানকার মেন ফান্ডা। তো চলো আমরা দেখে নিই অতিক্রান্ত দূরত্ব আমরা করি। আচ্ছা, ট্রেনটির দৈর্ঘ্য আমরা করি আগে। ট্রেনের দৈর্ঘ্য সমান কত 110 মিটার। আচ্ছা, অতএব ট্রেনের কি বলেছি আমরা, মানে অতিক্রান্ত দূরত্ব করে দেব আমরা, অতিক্রান্ত
দূরত্ব কত হবে, আমরা ট্রেনের যে দৈর্ঘ্য সেটাই আমরা হচ্ছে আমাদের অতিক্রান্ত দূরত্ব, এটা মিটার করব আমরা। আচ্ছা, অতএব এবারে কি বলেছে, গতিবেগ। গতিবেগ, ট্রেনের গতিবেগ করি আগে। ট্রেনের গতিবেগ সমান কত, 60 কিমি পার আওয়ার। আচ্ছা, এবারে লোকটির, ব্যক্তিটির গতিবেগ সমান কত, 6 কিমি পার আওয়ার। হলো। অতএব আপেক্ষিক গতিবেগ কত হবে আমাদের, 60 - 6 সমান 54 কিমি প্রতি ঘন্টা। অতএব সেকেন্ডে গতিবেগ কত, কারণ আমাদের এই মিটারে আনতে হবে না, তো আমরা সেকেন্ডেই করব। 54 আচ্ছা ডিভাইডেড বাই নয়, ইন্টু 5/18, 18×3 = 54, সমান হয়ে যাচ্ছে 15 মিটার প্রতি সেকেন্ড। আচ্ছা, অতএব আমাদের নির্ণেয় সময় কত লাগছে, অতিক্রান্ত দূরত্ব বাই সময়, এই গতিবেগ, সময়টা তো আমরা বের করব, সমান কত, অতিক্রান্ত দূরত্ব 110 আর গতিবেগ হয়ে যাচ্ছে 15, 15 দিয়ে কাটাকুটি করো, 15 5×3 = 15, 5×2 = 10, 5×2 = 10 সমান হয়ে যাচ্ছে 22/3 সমান 7×3 = 21, 7×1 = 3 এই হয়ে গেল কিন্তু আমাদের উত্তর। তো আমাদের এই একই দিকে যাওয়া ট্রেনটিকে কিন্তু অতিক্রম করতে সময় কত লাগবে, 7×1 = 3 আমি এই ধরনের দুটো অঙ্কই সেম টাইপের তোমাদের লাগতে পারে, কিন্তু আমি এই কারণে রেখেছি, আগেরটা ছিল ট্রেন যেটাতে কিন্তু অতিক্রান্ত দূরত্বটা অ্যাড হয়ে যাবে, আর এখানে কিন্তু একটি ব্যক্তি রয়েছে বা ল্যাম্পপোস্টও যদি থাকে, তাহলে কিন্তু ল্যাম্পপোস্ট তো আর থাকবে না, কারণ ল্যাম্পপোস্ট গতিবেগে যেতে পারবে না, ব্যক্তিই থাকবে, তো সুতরাং কিন্তু তোমরা কিন্তু ওই জায়গাটাতে কিন্তু মানে ব্যক্তিটির সাথে মানে দৈর্ঘ্য তো দেওয়াই নেই একে, তো অতিক্রান্ত দূরত্বটা কিন্তু তোমরা যোগ করবে না। কারণ কোনো ব্যক্তি বা কোনো ল্যাম্প পোস্টকে যখন কোনো ট্রেন অতিক্রম করে, তাহলে কিন্তু তখন কিন্তু আম, তাদের যে অতিক্রান্ত দূরত্বটা হয়, ট্রেনের অতিক্রান্ত দূরত্বটা কিন্তু ট্রেনের দৈর্ঘ্যটাই হয়। এটা কিন্তু তোমাদেরকে আমি আগে অঙ্ক ক্লাসেও করিয়েছি, যারা যারা আমাদের অঙ্ক ক্লাসগুলো দেখোনি তারা প্লিজ গিয়ে আগের অঙ্ক ক্লাসগুলো দেখে নাও, তাহলে কিন্তু তোমরা আরও ধারণা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আহ, যারা যারা আমাদের ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে তাদের উদ্দেশ্যে বলি থ্যাংক ইউ। আর এভাবেই আমাদের পাশে থেকো, আমাদের ভিডিওগুলি সব দেখতে থেকো, এবং স্কিপ না করে ভিডিওগুলি দেখার অনুরোধ করব সবাইকেই। কারণ আমি চেষ্টা করি প্রত্যেকটি ক্লাসেই প্রত্যেকটি টাইপের অঙ্ক রাখার, বিভিন্ন রকমের অঙ্ক রাখার, কোনো একই রকম অঙ্ক আমি বারবার ব্যবহার করি না, মানে দিই না তোমাদেরকে বোঝানোর জন্য। আর আমি আগের ভিডিওগুলোতে প্রত্যেকটা অঙ্কই প্রায় বেশিরভাগ অঙ্কতেই কিন্তু দুটো করে প্রসেস দেখানোর চেষ্টা করেছি, সুতরাং যারা যারা দেখোনি ওই ভিডিওগুলো প্লিজ দেখে নিও, এবং যারা চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। এবারে তোমাদের মনে যদি হয় যে এই ভিডিওগুলো তোমাদের ভাই বোন, ছেলে মেয়ে, মানে এদের মধ্যেও দিলে ওদের সুবিধা হবে, কাজে লাগবে, তাহলে প্লিজ এগুলোকে শেয়ার করো ভিডিওগুলোকে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।